আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পালং শাক। পালং শাক ভাজি হবে। এটা একটা স্পেশাল জিনিস দিয়ে। আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ কয়েকটা ভেজে নিব। মরিচগুলোকে আমরা লালচে মানে কালো টাইপ করে ভেজে নিলাম। এখন মরিচগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিব। এটা আমরা বেরেস্তা করে নিব। আমাদের পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমরা এই তেলের মধ্যে একটা স্পেশাল জিনিস দিব। আর স্পেশাল জিনিসটা হচ্ছে আলু। আলু দিয়ে পালং শাক ভাজি। আপনারা ফার্স্টে পানিটা ঝরিয়ে দেন তেলের মধ্যে আলুগুলি দিয়ে দিবেন। এখন লাল লাল করে আমরা আলুগুলাকে ভেজে নিব। আর আলুটা যেন সিদ্ধ হয় এই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে লাগবে। আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলোকে নামিয়ে ফেলব। তেল ঝরে ঝরে একটা বাটিতে নিয়ে নিব। সুন্দর একটা আলুর কালার আসবে এবং সিদ্ধ হয়ে গেছে ভিতরে। খাওয়া যাবে এই পরিমাণে সিদ্ধ করা ভাজা লাগবে আমাদের আলুগুলোকে। এখন আমরা এটার মধ্যে শাকগুলোকে দিয়ে দিব একটা কড়াইতে। কিছু পরিমাণ 1 চামচ পরিমাণ তেল থাকবে। আর সব তেল আমরা উঠাই নিচ্ছি। এখন শাকগুলোকে দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু পানি যাবে না। পালং শাক থেকে এমনি পানি ওঠে। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি উঠবে। চুলার আঁচটা একটু কমাই দিব। শাকে এখন অনেকখানি পানি উঠে গেছে। এখন এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হবে। আমাদের এখানে পালং শাক থেকে অনেকখানি পানি উঠে গেছে। এখন একটু নাড়া দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। পানিটাও শুকাবে, শাকটাও সিদ্ধ হবে। এখন আমরা শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে চটকিয়ে নিব। একদম ঝুরা ঝুরা করে নেব। এখানে শাকের পানিগুলা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমরা এক এক করে আলু, তারপর পেঁয়াজ বেরেস্তা করা ওই মিশ্রণটা দিয়ে দিব। ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলুগুলা। তার সাথে দিয়ে দিব পেঁয়াজ আর শুকনা মরিচের
মিশ্রণটা। এখন ভালো মতন সবগুলাকে মিক্সড করে নিব। আমাদের শাকটাকে সুন্দর মতন আলু আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দেওয়াতে ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাও এমনিও খেতে পারেন, প্রবলেম নাই, তাও একটা ভালো লাগবে, কিন্তু ঘি দিলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে সাথে। এখন ভালো মতন সবগুলোকে মিক্সড করে ভাজা ভাজা করে নিব। আমাদের শাকটাকে ভালো মতন একটু ভাজা ভাজা করে নিব, এর মধ্যে পানিটা যেন না থাকে। একটু ভাজা ভাজা করে নিলে সুন্দর শাকটা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাকের ভাজি, আলুর সাথে পালং শাকের ভাজি। এই ভাজিটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন। আর যারা শাক পছন্দ না করে তাদেরকেও এই ভাজিটা দিলে তারাও মজা করে খেয়ে নেবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা রেডি করলে আমাদের কমেন্ট বক্সে ছবি দিয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পালং শাক। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।